আমরা এখন আছি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পুলিশ এখন বডি নিয়ে যেতে চাইছে। হ্যাঁ একদমই তাই, 5টার পরেই তো পোস্টমর্টম হয়েছিল, তাহলে এখানে হবে না কেন? হবে না, করা যাবে না। এত হয়ে গিয়ে কি সকাল থেকে মেয়ের বাবা মাকে বডি দেখতে দেওয়া হয়নি? কাল রাত্রি 11টা বাজে মারা গেছে। বডিকে আমরা মর্গে ঢোকাই, মর্গে ডক্টর যদি মনে করে পোস্টমর্টমের টাইম আছে করবে, ও যদি মনে করে করবো না কি করে করবে? 5টার পরে সুপ্রিম কোর্টের ভাটি কাছে করতে পারবে না। ডাক্তার করবে কি করে? সুপ্রিম কোর্টের ভাটি কাছে অভয়া কেসে তিলোত্তমা কেসে সুপ্রিম কোর্টের ভাটি কাছে। আমি কি চাইতে গেল আবার অভয় হয়েছে। এই চন্দনা আরে ভেতরে আগে সিসিটিভি ব্যবস্থা হোক। হ্যাঁ, সবাই নার্সিং পড়ে সবাই ঢুকেছে ট্রেনিং। নাহলে তো এখান থেকে সব লোক এবং নার্সিং হসপিটালে এটা তো নিয়মের মধ্যেই আছে। হারিয়ে গেলে আপনি পাবেন। আমাদের ওই বাইরে ভেতরে করতে হবে, বাইরে করলে হবে, বাইরে করলে হবে, ভেতরে করতে হবে। ফেললে আর লাগবে না সিসি ক্যামেরা। বডি ঢোকানোর পর অন্য সব চালু হয়ে যাবে। আগে সিসি ক্যামেরা লাগা হোক, তারপরে বডি ঢুকবে। এর সঙ্গে থেকে আমরাও শিখে গেছি সব। বডি ঢোকার পর অন্য স্ক্রিন চালু হয়ে যাবে। আর বাইরে সিসিটিভি লাগাতে হবে, বাইরে সিসিটিভি লাগাতে হবে। কারণ হচ্ছে ঢুকিয়ে দেওয়ার পর অন্য স্ক্রিন চালু হয়ে যাবে। সব শিখে নিয়েছি এক বছরে। নাই হয় অসুবিধা কি আছে? সকাল থেকে বাবা মাকে দেখতে এখন তাড়াহুড়ো লেগেছে। ওইখানে আমরা রিজার্ভ করা হচ্ছে মর্গে, তারপরে আমি জেনে নিচ্ছি বাইরে বাইরে 12 ঘন্টার পর সেই প্লেয়ারের রেজাল্ট না দেখে ওনারাই বলছেন যে পুলিশের পক্ষ থেকে চন্দননগর ওনারাই বলছেন। আচ্ছা বলছি সিসিটিভি একটা শুধু বাইরের দিকে আছে। হসপিটাল তো হাজারদুয়ারি, এই হসপিটাল তো হাজারদুয়ারি। আমি কি করে জানবো? আমি এই থানার আস্তে আস্তে আমার অথরিটি নন যে আপনাকে আমি জানাবো। আমরা পোস্টমর্টম করে পোস্টমর্টমের জন্য বডি মর্গে নিয়ে যাচ্ছি আন্ডার ভিডিওগ্রাফি। এখান থেকে যতটুকু যাচ্ছে ভিডিওগ্রাফি, তারপরে আপনারা আছেন, আমি আছি। তারপর যদি বাইরে মর্গের যদি সিসিটিভি না থাকে, সিসিটিভিটা লাগানো আমি কথা বলছি। পোস্টমর্টম হচ্ছে পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, এবং সেটাই আমাদের আসে। আমি যদি দেরি করি তাহলে টাইম অফ দ্য ডেথ এটা হচ্ছে
অসুবিধা হবে। আমরা চাই ভিডিওগ্রাফির মাধ্যমে এই বডিটাকে যেখানে রাখা হবে এবং সিসিটিভি ফুটেজটা থাকতে হবে বাইরে লাগাতে হবে। খারাপ করে দিতে পারে। সিসিটিভি লাগানো বলেই তারপরেই বডি নিয়ে যাওয়া হবে। যেটা বন্ধ হলে থাকবে, রাত্রিবেলা হবে না, আমরা সেটা সবার সামনে তালা বন্ধ করা হবে এবং তারপরে আমরা যাব। এবং আইসি সাহেব আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা সিল কিনা, এবং সেখানে আমরা খবর পেয়েছি। না, আপনি জানেন না, আপনি যেহেতু আপনার জুরিডিকশনের মধ্যে এসছে, আমি খবর নেব। কারণ হচ্ছে দেখি হেলমেট করা কোনো ব্যক্তি ছিল, যিনি বডি বার করেছেন। ঠিক আছে, সেটা করুন। আচ্ছা, একটা বলছি নির্বাচন আয়োগে এটা কি কথা হলো আপনি? বডির প্রিজার্ভেশন সঠিক, স্যার বডির প্রিজার্ভেশন যেন সঠিক পদ্ধতিতে হয়। বডির প্রিজার্ভেশন, ভবিষ্যৎ দেখে তো ভয় পাচ্ছি আপনাদের, নাহলে আপনাদের মতো আস্থা আছে, মানে ভবিষ্যৎ দেখে আপনাদের উপর আস্থা উঠে গেছে। ইনভেস্টিগেশন হোক, আপনারাও চাইবেন, আমরাও চাই। পিছনের ভবিষ্যৎ দেখে আপনাদের উপর আস্থাটা উঠে গেছে, তবে আজকে আমরা এই সিদ্ধান্ত যাচ্ছি। আপনারা আমাদের শত্রু না, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের উপর আমাদের আস্থা উঠে গেছে। এই আস্থাটা যাতে সুরক্ষিত করেন, আপনাদের উপর যাতে আমাদের অনুভূতিশীল মনোভাব থাকে, সেই চিন্তা করুন। নিশ্চয়ই আপনার বাড়িতেও মেয়ে আছে। নতুন ভিডিও চিপ দিয়ে দেখুন, ভিডিও স্টার্ট করেছি। আপনারা একটু প্লিজ আমার ভিডিও দাঁড়ান, মড রেডি আছে, আমি দেখে আসি। হ্যাঁ, ওইটা নিতে হবে, ওইটা নিতে হবে। দেখো কি ওটা, ওইটা দিয়েই আসুক, আসুক, ওরা আসুক। বললো তো মঠ ফাঁকা আছে কিনা দেখতে যাচ্ছে, দেখে আসুক। আমাকে টিপে রেখে দিয়েছে পাটা, আর টিপে রেখে দিয়ে ওই সাইড দিয়ে চলে গেছে। তখন তারপরেই আরো 2-3টে আবার বেরিয়ে গেল। কেন আমাদের কারোর ফোন থেকে ভিডিও হোক? হচ্ছে হচ্ছে। ভিডিওটা বন্ধ করুন, স্টপ, নন স্টপ চালান, নন স্টপ, একদম নন স্টপ। আছে আছে আছে